আজ আমরা সম্পদ তৈরির একটা একেবারে অন্যরকম দিক নিয়ে কথা বলবো। একটা দৃষ্টিভঙ্গি যা ম্যাকিয়াভেলির ভাবনা থেকে অনুপ্রাণিত। এর মানে হলো পৃথিবীকে কোনো আদর্শের চোখে না দেখে ঠিক যেভাবে এটা আছে, কঠোর, বাস্তব আর নির্মম, সেভাবেই দেখা। চলুন এই কঠিন সত্যের গভীরে যাওয়া যাক। দেখুন, কথাটা হলো ধনী হওয়াটা আসলে জটিল কিছু নয়। কিন্তু তাহলে প্রশ্ন আসে, সবাই কেন ধনী হতে পারে না? কারণটা হলো বেশিরভাগ মানুষ এই সহজ সত্যটার সাথে যে একটা নির্মম শব্দ জুড়ে আছে সেটাকেই মেনে নিতে পারে না। সবাই চায় সবকিছু যেন খুব আরাম করে সহজে হয়ে যায়, কিন্তু বাস্তবতা তো আর সেভাবে চলে না, তাই না? কিন্তু কেন কেন এই নির্মম সত্যটা মেনে নিতে এত সমস্যা? কারণ হলো ছোটবেলা থেকেই সমাজ আমাদের সাফল্যের ব্যাপারে কিছু মিষ্টি মিষ্টি মিথ্যা কথা শুনিয়ে রাখে। আর এই মিথ্যাগুলো এমনভাবে ডিজাইন করা যাতে আমরা শান্ত থাকি আর যেখানে আছি সেখানেই যেন আটকে পড়ি। যেমন ধরুন প্রথম মিথ্যাটা, আমাদের সারা জীবন শেখানো হয় শুধু কঠোর পরিশ্রম করো, দেখবে একদিন ফল পাবেই। কিন্তু সত্যিটা হলো শুধু কঠোর পরিশ্রম করাটা আসলে একটা মস্ত বড় ফাঁদ, কারণ সিস্টেমটা এমনভাবে তৈরি হয়নি যে শুধু খাটলেই তার পুরস্কার পাওয়া যাবে। আবার এই কথাটা বড় স্বপ্ন দেখো, তাহলেই সফল হবে। শুনতে খুবই ভালো লাগে, তাই না? কিন্তু এই ধরনের মোটিভেশনাল কথাগুলোর আসল কাজ হলো মানুষকে একরকম নিষ্ক্রিয় করে রাখা, শুধু আশার মধ্যে ডুবিয়ে রাখা। সম্পদ কিন্তু তাদের কাছেই আসে যারা শুধু স্বপ্ন দেখে না, বরং বাস্তবের এই কঠিন খেলাটা তার সব নিয়মকানুন জেনেই খেলতে নামে। তো এই মিথ্যাগুলো আমাদের একটা ফাঁদের মধ্যে আটকে রাখে। আর এটাই আমাদের মূল আলোচনায় নিয়ে আসে যে কেন বেশিরভাগ মানুষ গরিব থেকে যায়। কারণটা খুব সাধারণ, তাদের জীবনটা ভীষণভাবে অনুমানযোগ্য বা প্রেডিক্টেবল, আর এর ফলে তাদের নিয়ন্ত্রণ করাটাও খুব সহজ হয়ে যায়। একবারই প্রতিদিনকার চক্রটা ভেবে দেখুন তো, ঘুম থেকে ওঠা, সোজা কাজে চলে যাওয়া, তারপর ফিরে এসে একটু অভিযোগ করা, টিভি দেখা, আর তারপর ঘুমিয়ে পড়া। পরের দিন আবার একই জিনিস। এই যে একঘেয়ে রুটিন, এটাই মানুষকে প্রেডিক্টেবল বানিয়ে দেয় আর ভেতরের সব উচ্চাকাঙ্ক্ষা আস্তে আস্তে মেরে ফেলে। আর সত্যি বলতে কি, এই আরামের রুটিনটা সিস্টেমের জন্য সবচেয়ে বড় সুবিধার, কারণ এটা আমাদের প্রশ্ন করার বা কোনো কিছু বদলানোর ইচ্ছাকেই শেষ করে দেয়। আর এটাই হলো আসল কথা। একজন প্রেডিক্টেবল মানুষকে ট্যাক্স করা, ম্যানেজ করা, কন্ট্রোল করা সবই খুব সহজ। সিস্টেম চায় না যে কেউ ধনী হোক, সিস্টেম চায় সবাই যেন অনুমানযোগ্য থাকে। কঠিন সত্যিটা হলো এই সিস্টেমটা সাধারণ মানুষের ভালোর জন্য তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে নিজের স্থিতিশীলতা বজায় রাখার জন্য। আর তার জন্য দরকার এমন সব নাগরিক যাদের জীবনের ছকটা আগে থেকেই বলে দেওয়া যায়। তাহলে প্রশ্ন হলো, এই ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? এখানেই ম্যাকিয়াভেলির সেই নির্মম সত্যটা কাজে আসে। তার মূল কথাটা ছিল, পৃথিবীকে সেভাবে দেখো যেভাবে এটা আসলে আছে। আমরা যেরকমটা দেখতে চাই বা হলে ভালো হতো, সেভাবে নয়। কথাটা খুব পরিষ্কার, তাই না? এটা মনে রাখতে হবে, আশা করাটা কোনো স্ট্র্যাটেজি হতে পারে না। আর শুধু ভালো মানুষ হয়ে থাকাও কিন্তু সম্পদ তৈরির খেলার কোনো গ্যারান্টি নয়। এই খেলাটা তাদেরই পুরস্কৃত করে যারা শুধু নিয়ম মেনে চলে না, বরং যারা সিস্টেমটাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। দেখুন, একদিকে আছে কিছু সাধারণ আশা, যেমন বস হয়তো আমার পরিশ্রমটা একদিন দেখবে, বা জীবনটা এমনি এমনি হয়তো ভালো হয়ে যাবে, শুধু ভালো মানুষ হয়ে থাকাই হয়তো যথেষ্ট। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হলো সিস্টেম শুধু তাদেরকেই পুরস্কৃত করে যারা নিজের ভাগ্য নিজের হাতে তুলে নেয়, যারা নিয়ন্ত্রণের জন্য লড়াই করে। বাস্তবতা কিন্তু কারোর আশার পরোয়া করে না। ব্যাপারটা বুঝতে হবে, ধনী আর গরিব মানুষ শুধু দুটো আলাদা লেভেলে নেই, তারা আসলে দুটো সম্পূর্ণ আলাদা খেলা খেলছে, আর তাদের খেলার নিয়মকানুনও কিন্তু পুরোপুরি আলাদা। এই দুটো মানসিকতার পার্থক্যটা দেখুন। একদিকে আছে অনুসারী, সে টাকার জন্য নিজের সময় বিক্রি করে, একটা ভালো ভবিষ্যতের জন্য প্রার্থনা করে, আর তাকে যে নিয়মগুলো দেওয়া হয় সেগুলোই সে মেনে চলে। আর অন্যদিকে আছে নির্মাতা, সে কাজের মালিক হয়, সে ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়, আর সবচেয়ে বড় কথা, সে নিজেই খেলার নিয়ম তৈরি করে। ভাবুন তো, 10 বছর পরের কথা, একজন হয়তো বেতনের টাকা জমিয়ে এখনও সময় বিক্রি করছে, আর অন্যজন একটা অ্যাসেট বা সিস্টেম তৈরি করে ফেলেছে যা তাকে স্বাধীনতা দিয়েছে। আর এই দুটো মানসিকতার মধ্যে আসল পার্থক্যটা লুকিয়ে আছে তাদের প্রশ্নে। সাধারণ মানসিকতার মানুষ জিজ্ঞেস করে, আমি প্রতি ঘন্টায় কিভাবে আরও বেশি আয় করতে পারি? কিন্তু যারা নির্মাতা, তারা জিজ্ঞেস করে, আমি কিভাবে এমন একটা সিস্টেম বানাতে পারি যা আমাকে সারা জীবন টাকা দেবে? দেখলেন তো পার্থক্যটা? এই একটা প্রশ্নই তাদের পুরো আর্থিক ভবিষ্যৎটা ঠিক করে দেয়। তাহলে এত সব কিছুর পর আসল পুরস্কারটা কি? এখানে আমরা সম্পদের আসল মানেটা নিয়ে কথা বলবো, আর এটা কিন্তু গাড়ি বাড়ির চেয়েও অনেক বড় আর গভীর একটা ব্যাপার। আসল সম্পদ কি?
আসল সম্পদ মানে নিজের সময়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। এটা কোনো দামি গাড়ি বা বড় বাড়ি নয়, যেগুলো সবাই দেখতে পায়। আসল সম্পদ হলো সে অদৃশ্য ক্ষমতাটা, নিজের জীবন, নিজের সময়সূচিকে পুরোপুরি নিজের ইচ্ছে মতো চালানোর ক্ষমতা। আর এটাই হলো সেই চূড়ান্ত পুরস্কার, অনুমতি থেকে মুক্তি। মানে এমন একটা জীবন যেখানে নিজের সময়টা কাটানোর জন্য, কোথাও যাওয়ার জন্য বা নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আর কারোর কাছে অনুমতি চাইতে হয় না। সেটাই আসল স্বাধীনতা। তো পথটা কিন্তু এখন পরিষ্কার, কিন্তু আমি আগেই বলেছি পথটা সহজ নয়। এবার আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা হলো আরাম নাকি নিয়ন্ত্রণ। শুধু জ্ঞান থাকলেই কিন্তু কোনো লাভ নেই, যদি সেটা কাজে না লাগানো হয়। এই দুনিয়ায় এমন অনেক বুদ্ধিমান মানুষ আছে যারা আসলে দুর্বল, কারণ তারা কখনো প্রথম পদক্ষেপটাই নেয় না। কাজ করা আর না করার মধ্যেই শক্তিশালী আর দুর্বলের পার্থক্যটা তৈরি হয়। আর কিছু না করাটাও কিন্তু একটা সিদ্ধান্ত, সেটা হলো হেরে যাওয়ার সিদ্ধান্ত। তাহলে শূন্য থেকে শুরুটা কিভাবে হবে? এখানে 3টে সহজ ধাপ রয়েছে। প্রথম ধাপ, যে কোনো একটা মূল্যবান দক্ষতা বেছে নিতে হবে। সেটা হতে পারে বিক্রি করা, কোডিং করা বা লেখালেখি। দ্বিতীয় ধাপ, সেই দক্ষতায় মাস্টার হতে হবে, এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে এটা দিয়ে প্রভাব তৈরি করা যায়। আর শেষ ধাপ হলো ওই দক্ষতার উপর ভিত্তি করে একটা সিস্টেম তৈরি করা। সেটা হতে পারে একটা ব্যবসা, একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস যা দিনরাত কাজ করবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, আরাম মানুষকে বন্দি করে ফেলে আর অস্বস্তি মানুষকে বড় হতে সাহায্য করে। নিরাপত্তা আর আরাম বেছে নেওয়ার মানে হল এক জায়গায় থেমে থাকা, ক্ষমতাহীন হয়ে থাকা। ইতিহাস কিন্তু আরামপ্রিয় মানুষেরা তৈরি করেনি। পথটা কিন্তু নির্মমভাবে সহজ, কিন্তু এই পথে আছে কষ্ট, সংগ্রাম আর অনেক ত্যাগ। তো শেষ প্রশ্নটা এটাই, এই নির্মম বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য কে প্রস্তুত? ধনী হওয়ার উপায়টা কি সেটা আসল প্রশ্ন না। আসল প্রশ্ন হলো এই কঠিন সত্যটা মেনে নেওয়ার মতো মানসিক শক্তি কার আছে। বেশিরভাগ মানুষই এই সংগ্রামের জন্য তৈরি নয়, কিন্তু এই একটা সিদ্ধান্তই ভবিষ্যৎটা গড়ে দেবে। প্রশ্ন হলো, সেই কঠিন পথটা বেছে নেওয়ার সাহসটা কি আমাদের মধ্যে আছে?